গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন 9:30 মতো। রান্নাঘরে ঢুকেছি। আজকে রান্না ডিউটি আমার, কারণ লিপি আজকে রবিবার, সানডে ছুটি নিয়েছে। সপ্তাহে 4টে ছুটি ওর থাকে বরাদ্দ, সানডে করেই ও ছুটি নেয়। এখন একদিক দিয়ে ভালো, রবিবার তারাও থাকে না, হালকা ফুলকা রান্না করি। আর আজকে হাজব্যান্ডকে মটন আনতে বলেছি। যেদিন আসে না লিপি সেদিন আমি মটন কষাই করি, একটা রান্নাই করি আর একটু চাটনি করব। এই রান্না করলেই আমার হয়ে যায়। আর সকালবেলা এখন ডিম পাউরুটি ভেজে দিচ্ছি হাজব্যান্ডকে। প্রীতি হয়তো ডিম পাউরুটি ভাজা খাবে না, ওরা ম্যাঙ্গো শেক খেতেই পছন্দ করে এখন, কারণ ওদের এখন তেলে ভাজা জিনিস ভালো লাগে না। প্রাপ্তি যাও খায় তেলে ভাজা জিনিস, প্রীতি এখন অ্যাভয়েড করেই চলে জিনিসটাকে। আর প্রাপ্তির জন্য ম্যাঙ্গো শেক বানিয়ে রেখে দেবো ভাবছি, কারণ যেহেতু দুইজনের জন্য একই জিনিস বানালে তাহলে ভালো হবে জিনিসটা, দুজনকে দিয়ে দেবো, দুজনেই খেয়ে নেবে। প্রাপ্তিকে আবার ওর ম্যাম পড়াতে আসবে সকালবেলায় 11টা নাগাদ, তো ওকেও ভাবছি ডাকবো, ডেকে খাইয়ে দেবো। এই স্কুল খোলাতে একটা সুবিধা হয়েছে জানো তো, সকালবেলার দিকে ওর খাওয়াটা ঠিকমতো হচ্ছে। নাহলে যতদিন স্কুল ছুটি ছিল ততদিন কিন্তু সকালে খাওয়াটা হতো না, ঘুমাতো তো ঘুমাতোই, উঠতোই না। তো যাই হোক, ডিম পাউরুটি ভেজে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। এইদিকে দেখো ম্যাঙ্গো শেকও আমার রেডি। শুধু আমের ভাগটাই বেশি আর চিনি দিয়েছি, আর দুধের ভাগটা একটু কম, কারণ ওরা আমের ভাগটাকে না একটু বেশি পছন্দ করে। দুধটা অল্প থাকবে, আমটা বেশি থাকবে। আর একটা গোটা আম মানে অনেকটাই আম, বুঝতে পারছো তো। দেখো দুধের পরিমাণ কতটুকু থাকছে। আর তো দুজনের জন্যই বানিয়ে রেখে দেবো। প্রাপ্তিরটা একটু পরে বানাবো। ওটা আমটাকে পেস্ট করে রেখে দিয়েছি, কারণ প্রীতি এখন উঠে পড়েছে, পড়তে বসেছে সকাল সকাল। প্রাপ্তি উঠে পড়বে, কারণ প্রাপ্তিরও ম্যাম আসবে পড়াতে, প্রাপ্তিকে পড়তে বসতে হবে। তো প্রাপ্তি যখন উঠবে তখন ওকে দুধ দিয়ে গুলিয়ে দেবো। তো প্রীতিকে আপাতত এটা দিয়ে আসছি। এটা খেলে অনেকক্ষণ পেটেও থাকবে, পেটটা ভরাও থাকবে, আর যে যেটা খেতে পছন্দ করে তাকে সেটাই দেওয়া উচিত আমার মতে। তো যাই হোক, এটা দিয়ে দুপুর পর্যন্ত তো চলে যাবে। আর এইদিকে নিয়ে এসছে মাটন, নিয়ে এসছে, তো মাটন কষাই করবো। আর একটা মজার কেস হয়েছে জানো তো, আজকে মাটন করতে গেছি, মাটনে পেঁয়াজ রসুন বেটেছি, কিন্তু পেঁয়াজ রসুন দিতেই আমি ভুলে গেছি। কাঁচা মানে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, যা যা লাগে, তেল, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করেছি টক দই দিয়ে, পেঁয়াজ রসুনই দিইনি। ওটা বেটে কিন্তু রেখে দিয়েছি, রেখে দিয়ে আমি ভুলে গেছি। তারপরে কিছুটা যখন কষানো হয়ে গেছে তখন আমার মনে পড়ছে, আরে আমি তো পেঁয়াজ রসুনই দিইনি। তারপরে পেঁয়াজ রসুন দিয়েছি। তো মাটনটা আজকে একটু অন্যরকম খেতে ছিল। আমার কিন্তু মাটন কষা খুব ভালো হয় খেতে, সত্যি কথা বলতে। আজকে একটু পাতলা হয়ে গেছিলো, পেঁয়াজ রসুনের ভাগটা একটু কম পড়ে গেছিলো। তো পরে আবার পেঁয়াজ রসুন বেটে, যখন দেখলাম কম হয়েছে, পরে আবার পেঁয়াজ রসুন বাটলাম, বেটে ওটাকে আলাদা করে কষালাম, কষিয়ে তারপর দিলাম। তো এই দেখো মজাটা দেখো, আমি টক দই দিয়ে, টমেটো দিয়ে, সমস্ত কিছু যা যার মশলাপাতি লাগে সব দিয়ে ম্যারিনেট করেছি, কিন্তু পেঁয়াজ রসুন আদা এটা আমি বেটে মিক্সি জারে রেখে দিয়েছি। ওটা আমি দিতেই ভুলে গেছি বেমালুম। কিছুক্ষণ রান্নার পর মনে হচ্ছে যেন কী একটা দিইনি, তারপর মনে হলো আরে আমি তো পেঁয়াজ রসুনই দিইনি। তো তারপরে যাই হোক, পেঁয়াজ রসুন দেওয়ার পরও পেঁয়াজ রসুনটা একটু কম হয়েছিল, তখন আমি আবার পরে পেঁয়াজ রসুন বেটে আবার আমি ওটাকে ভালো করে কষিয়ে মাংসের সাথে মিলিয়ে দিয়েছি। তারপর গিয়ে মাংসটা একটুখানি ঠিক হয়েছে খেতে। আর একদিকে মাংস বসিয়েছি, আর একদিকে আম নিয়ে এসছে, আমের চাটনি করছি। তো সত্যি কথা বলতে আমি রান্না কিন্তু খারাপ করি না বন্ধুরা, রান্না করি না, কিন্তু যখন রান্না করি রান্না বেশ ভালোই করি। কিন্তু আজকে রান্নাগুলো আমার যেন কেমন একটু বেখাপ্পা আমার সাথে হয়ে গেল। তো এদিকে আমগুলো এত টক, আমি চিনি দিয়েছি, কিন্তু যখন খেয়েছি না, খাওয়ার সময় দেখি জম্মের টক, জানো না। তো পরের দিন লিপি এসেছিলো, লিপিকে বলেছিলাম লিপি আরও চিনি দাও, কারণ আমি মুখে দিয়ে টেস্ট করে দেখিনি, শুধু মাংসটা একটু টেস্ট করে দেখেছিলাম। তো যাই হোক, চলো রান্না দুটো ছটপট করে নিই। প্রণাম কর। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে তো নেক্সট ডে, কালকে ব্লগ কমপ্লিট হয়নি, আজকে থেকে আবার শুরু করছি ব্লগটা। এখানে লিপি রান্না করছে জোর কদমে। গতকাল আমি রান্না করেছিলাম, ওইটুকুনি দেখেছিলাম, তারপর ব্লগ হয়নি, কাজকর্মতে এত ব্যস্ত ছিলাম ব্লগ অন করতে ভুলে গেছি। ওই পুনমটা কে করবে, বদমাইশ মেয়ে। দেখো বিছানাপত্র এখনো তোলা বাকি আছে, ও বেরিয়ে যাক দুক্কা তুক্কা করে, তারপর বিছানাপত্র তুলবো। নিয়ে হয়েছে। আরে বাবা স্নান করে নে, সেন দিয়ে, তুই সেন দিয়ে স্নান করে এক প্রকার আমার মেয়ে। প্রাপ্তি অত স্কিনে লাগাতে নেই, তাকাচ্ছিস কি, নে প্রণাম কর, চল নিচে চল। নমস্কার।
দেখো দে এদিকে আয়, পাগল কোথাকার, আঙুল দে। চলে এসছে, আবার দিদিকে ডাকতে যাচ্ছে। ওরে দিদি তোকে ডাকতে যাচ্ছে রে, দেখিস কোথায় গেল আবার, গাড়ি চলে এসছে। প্রাপ্তি আয়, কি ও নিজে পড়ে নে, আমার হাত আটকা। দিদিকে ডাকতে গেছে চুটকুলি আমাদের। চুটকুলি ভাত খেয়ে এসেছিস, ভাত খেয়ে এসেছিস, নে দুক্কা দুক্কা চুটকুলি টাটা নে। টিফিনটা খাবি, দুক্কা দুক্কা। এই স্কুল যাওয়া, আবার সেই 5টায় আসা। সব প্রাপ্তি স্কুল চলে গেছে অনেকক্ষণ আগে, তারপর ক্যামেরাটা অন করিনি। এই এখন স্নান করে চুল আশ্রয় নিচ্ছি। প্রীতিকে বললাম, প্রীতি ঘরে আছে, প্রীতিকে বললাম প্রীতি দেরি হয়ে গেছে একটু পুজো দিয়ে দে। তো প্রীতি পুজো দিয়ে দিল। আসছে কাল থেকে তো আজকেই রাত্রের থেকে অম্বাবুচি লাগছে, আসছে কাল না, আজকে রাত্রের থেকে অম্বাবুচি লাগছে। তো কয়েকদিন তো এমনি জল মিষ্টি দেবো ঠাকুরকে, পুজো তো মন্ত্র তো কিছু পাঠ করতে পারবো না। এখন ফ্যান চলছে তাও আমি ঘামছি, কী বলবো বলো। তো প্রীতিকেও খেতে দিয়ে এলাম, খেতে দিয়ে চুলটা আশ্রাতে বসেছি। প্রাপ্তির আসার প্রায় টাইম হয়েও গেল, কারণ কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক রাত্রি হয়ে গেছে। 3টে সাড়ে 3টে আগে ঘুমই আসছিল না। 3টে সাড়ে 3টের সময় ঘুমিয়েছি। প্রাপ্তিকে স্কুলে পাঠানোর পর আমি একটু শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য বেলা হয়ে গেল। তো প্রীতিকে উঠে বললাম, প্রীতি আমি গোপালকে করিয়ে দিচ্ছি, তুই ঠাকুর পুজোটা দিয়ে দে, খিদেও পেয়ে গেছে আমার। এই হচ্ছে ব্যাপার। আর দেখো ভিজে চুলে চুল আশ্রালে না ভীষণ চুল ওঠে, কিন্তু আমি আশ্রাই না ভিজে চুলে চুল, কিন্তু এখন আশ্রাচ্ছি কারণ একটা রিলস নেই, ফেসবুকে রিলস ছাড়বো, একটা রিলস নেই, সেই জন্য চুলটা আশ্রালাম। চলো বাবা চট পাকিয়ে যাচ্ছে, পরে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তুই খাস না, ম্যাগিটা গরম করে দিলাম, ম্যাগিটাও পুরোটা খেলো না, বললো আম দাও। তো আমের সঙ্গে এখানে কাঁঠাল দিয়েছি কয়েকটা, যাতে পেটটা ভরে। এখন বলছে কাঁঠাল খাবো না, না কাঁঠালটা ঘুমে চোখ ঢুলছে, তাহলে নাচে স্কুল যেতে হবে না, ছেড়ে দেন। ব্যাট আবার বলে ব্যাট। প্রীতি এখন ঘুমালো, প্রীতিকে বললাম এখন ঘুমাচ্ছিস, বাড়ি দিয়ে তালা দিয়ে যেতে হবে, তাহলে ও বদমাইশি এখন উঠবে না, এখন সন্ধ্যের সময় ঘুমান। নেল কত বড় বড় নখ হয়েছিল, নখগুলো তো কেটে দিতে হয়েছে। নে নে আমটা খা, আমটা আটিটা খাবি, কিন্তু আটিতে অনেক মাংস থাকে আমের। বাবা স্কুল যাওয়ার সময় সেন্ট, প্রাপ্তি এভাবে হাতে দিতে নেই, এই মেয়েগুলো কথা শোনে না। আমি বেশি জানি, মারা একটু বেশি জানে। সেদিন দিদিভাই একটা রিল পাঠিয়েছে রাত্রেবেলায়, মারা বেশি জানে, মারা বেশি জানে, মারা সব বোঝে, মারা যেটা বলে ঠিক বলে, সবসময় ঠিকই বলে। ওই মেয়েটার কথা ঠিক হয়ে গেছে, সব মায়েরাই ঠিক বলে। এরা ও সারা কি করছিস, খেতে এগুলো চল নে আমটা খেয়ে নে, আমটা কাঁঠাল কয়েকটা খা, পেটটা ভরবে। আম খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, একবারে নিস না, একটু একটু করে খা, তাহলে ভালো লাগবে খেতে। আম খুব ফেভারিট না তোর? হ্যাঁ যাই হোক চল কাঁঠালটা খা মা, আগে কাঁঠাল, তাহলে কাঁঠালটা কয়েকটা খেয়ে নে, কয়েকটা কাঁঠাল খা, হাতে করে দিয়েছে মা, কয়েকটা কাঁঠাল খা, কয়েকটা কাঁঠাল খা, আমি বাদ বাকি খাচ্ছি। এখন বাজে রাত্রির 11:30, প্রীতি এখন সাজছে। আমরা বাড়ি ফিরলাম 10টার সময়, ক্যান্টনমেন্টে গিয়েছিলাম, 9টার সময় ছুটি হয়েছে, তারপর ক্যান্টনমেন্টে গেলাম, ক্যান্টনমেন্ট থেকে মুখটা কিরকম করেছে, ক্যান্টনমেন্ট থেকে ফিরলাম 10টার সময় কফি মগ কিনে, কারণ ওদের স্কুলে প্রাপ্তিদের স্কুলে লাগবে। এসে দেখি এই মেয়ে কিচ্ছু খাইনি, মুড়ি মেখে দিলাম, তারপর খেলো। রাতে কিছু খাবি আর ব্যাস হয়ে গেল খাওয়া। প্রাপ্তি কোথায় ওষুধ পেলাম, আর দৌড়ালাম তো শুধু এদিক ওদিক, দুর্গানগর চত্বর পুরো ঘুরলাম, এদিক থেকে ওদিক, কোথাও পেলাম না। তারপর ক্যান্টনমেন্ট গেলাম, গিয়ে নিয়ে এলাম। দেখো সেজে গুজে গেল ঘর থেকে।